টেস্টি ভিডিও টুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার রান্না নিয়ে চলে এলাম। আজকে রান্না করব পুর ভরা শিম ভাজা। তার জন্য আমার কী কী লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। প্রথমে লাগছে শিম, পুরের জন্য লাগছে নারকেল বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ভাজার জন্য লাগছে তেল, সর্ষের তেল। একটা ব্যাটার বানাবো, তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি। ব্যাটারটা পরে আপনাদের দেখিয়ে দেব। চলুন রান্নাটা শুরু করি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পুর ভরা শিমের জন্যে প্রথমে আমি শিমগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে পানি বসিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এবার শিমগুলো দিয়ে দেব। শিমটা আমি সিদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। শিমটা ভাপানো হয়ে গেছে, এবার তুলে নেব। আমি সিদ্ধ করিনি, একটু ভাপিয়ে নিয়েছি। শিমগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছুরি নিয়ে এভাবে এক সাইড কেটে নেব, নিয়ে বীজগুলো বার করে নেব। এটা একটু সাবধানে করতে হবে যাতে অন্য সাইডটা না কেটে যায়। এভাবে আমি সব শিমগুলো বীজ বার করে নেব। শিমগুলো সব বীজ ছাড়ানো হয়ে গেছে। এবার বীজটা একটু কুচি করে নেব। শিমের বীজগুলো আমার কুচি করা হয়ে গেছে। এবার দেব পোস্ত বাটা এর মধ্যে। পুরটা আমি বানিয়ে নেব। এখানে 1 চামচ মতো আমি দেব নারকেল বাটা। পোস্ত বাটা দিয়েছি 2 চামচ, আর 1 চামচ নারকেল বাটা দেব। কাঁচা লঙ্কা বাটা, এখানে 2টো কাঁচা লঙ্কা বাটা আছে, আমি হাফ দিয়ে দেব। দেব একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর দেব নুন পরিমাণ মতো। পুরটা আমি এবার বানিয়ে নেব। পুরটা বানানো হয়ে গেছে। এবার শিমগুলোর মধ্যে ভরে নেব। এবার শিমগুলোর মধ্যে এই পুরটা ভরে নেব। এভাবে আমি সব শিমের মধ্যে এই পুরটা ভরে নেব। এভাবে সব শিমের মধ্যে পুরটা ভরে দিয়ে তারপর একটা ব্যাটারের মধ্যে দিয়ে এটা ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। পুরগুলো ভরা হয়ে গেছে শিমের মধ্যে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে 2 টেবিল চামচ মতো ময়দা আছে, এর মধ্যে দেব নুন, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা পানি দিয়ে গুলে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে গুলে নেব। ব্যাটারটা বানানো হয়ে গেছে। দেখুন, বেশি ঘনও না বেশি পাতলা না, এরকম মিডিয়াম হবে। এবার আমি পুর ভরা শিমগুলোর মধ্যে এই ব্যাটারটা দিয়ে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। শিমটা ভাজার জন্য আমি কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দেব সর্ষের তেল। শিমটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে শিমটা দিয়ে আমি ডিপ ফ্রাই করে নেব। এভাবে আমি সব শিমগুলো দিয়ে ভেজে নেব। এভাবে আমি সব শিমগুলো ভেজে নেব। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। শিম তো আমরা অনেকভাবে খাই, মাঝে মাঝে এভাবেও খেলে মন্দ হয় না। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে পুর ভরা শিম ভাজা।
রান্নাটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।